নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আধার কার্ডে কিভাবে আপনি ঘরে বসে আপনার কোনো কিছু ডকুমেন্টস, আধারের ডকুমেন্ট আপডেট করতে পারবেন এবং সেটা কেবলমাত্র আপনি ঘরে বসে সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। যাই হোক, ভিডিওতে চলে যাব তার আগে অনুরোধ রইল, যারা online.com এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট অনলাইনের কাজগুলি করা হচ্ছে। চলে আসা যাক, আমি আপনাদের জন্য অলরেডি এই আধারের পেজটি খুলে রেখেছি। তো আধারের পেজটি আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনি আপনার ব্রাউজারে গিয়ে এই যে সাইটটি myAadhar.uidai udoy.gov.in এই সাইটটি আপনি গিয়ে ওপেন করে নেবেন এবং এই সাইটে যাওয়ার পর আপনাকে এখানে লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করতে শুরু করেছি। এখন আপনাদের দেখিয়ে দেব এই স্থানে আপনাকে কিন্তু আপনার আধার যে নাম্বারটি লিখতে হবে, এখানে ওপরের যে ক্যাপচার কোডটি আছে সেটি দিতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তো আমি আমার আধার নাম্বারটি দিয়ে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তা প্রথমে আমি আধার নাম্বার দেব এবং এখানে যেমন ক্যাপচার কোডটি আছে ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার যে রেজিস্টার মোবাইলটি আছে সেখানে কিন্তু ওটিপি চলে আসবে, যেমন আমারটি চলে এসছে 50 18 71। এখানে ক্লিক করে এবং লগ ইন করবেন। যেই লগ ইন করবেন দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন রকমের আপডেট অপশানে চলে যেতে পারবেন। যেমন এখানে ডকুমেন্ট আপডেট করতে পারবেন, এখানে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এখানে আধার কার্ড অনলাইনে অর্ডার করতে পারেন, পিভিসি যে কার্ড, এখানে অ্যাড্রেস আপডেট করতে পারবেন এবং আপনি যদি আরও অপশানগুলিতে চান কিন্তু এখানে অনেক কিছু অপশান আপনি ইউজ করতে পারবেন। যেমনটা এখানে আপনি বায়োমেট্রিক লক করে দিতে পারেন, এখানে কেওয়াইসি অফলাইন কেওয়াইসি করতে পারেন। এটি কিন্তু আমি অলরেডি খুলে দিয়েছি এবং এখানে দেখিয়ে দেবে আপনার ডকুমেন্ট লাস্ট কবে আপডেট হয়েছে, ক্রিয়েট হয়েছে, স্ট্যাটাস কমপ্লিট এটা দেখাবে। এখন আপনি চাইছেন যে ডকুমেন্ট আপডেট করতে কিংবা অ্যাড্রেস আপডেট করতে, যে অপশানটি চাইবেন, আমি এখানে অ্যাড্রেস আপডেট করার দেখাচ্ছি, তাই যে অপশানটি চাইবেন সেটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। এখানে আপনি আবার দুটি অপশান পেয়ে যাবেন। একটি অপশান হচ্ছে আপডেট আধার অনলাইন, দ্বিতীয় অপশান হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট। যদি মাইনর হন এক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি করবার চেষ্টা করবেন, তবে এখানেই করবেন আপডেট আধার অনলাইন, এটি আপনি করার চেষ্টা করবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি প্রসেস দেখাচ্ছে যে একটার পর একটা স্টেপ আপনাকে মেনটেন করতে হবে এবং তারপর আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। প্রথমে আপনাকে এই প্রসেসটি করতে হবে। এখানে বলেছে সিলেক্ট অ্যাড্রেস ফিল্ড অ্যান্ড আপডেট ইওর লিস্ট। যা যা আপনি আপডেট করতে চাইবেন সেখানে আপনার নাম হতে পারে, জেন্ডার হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে,
মোবাইল নাম্বার হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, বায়োমেট্রিক ডেটা হতে পারে, এগুলি আপনি আপডেট করতে পারবেন। নেক্সট আপনাকে যেটা বলা হয়েছে যে এখানে আপনি আরও যেভাবে নেক্সট প্রসেসগুলো করবেন একটার পর একটা আপডেট, এবং লাস্টে আপনাকে উম, এটা আপডেট করার পর আপনাকে বায়োমেট্রিক অপশন এবং একটি ডকুমেন্টস আপডেট করতে হবে, এবং আপনাকে 50 টাকা ফি ভরতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে ডকুমেন্টটা আপডেট করছেন তার জন্য কিন্তু আপনাকে অনলাইনে 50 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং 50 টাকা ফি পেমেন্ট করলে কিন্তু অলরেডি আপডেট হয়ে যাবে। তো আমি এখানে প্রসেসে ক্লিক করব। আমি এখানে যখনই প্রসেসে ক্লিক করব, আমি এখানে বিভিন্ন অপশানগুলি পেয়ে যাব। আমি কোন কোন অপশান সিলেক্ট করতে চাই। আমি যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে অতি অবশ্যই আমি দুবার অন্তত নাম পরিবর্তন করতে পারবো। আমি যদি ডেট অফ বার্থ পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি একবার আপডেট করতে পারবো। আমি যদি জেন্ডার পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি একবার আপডেট করতে পারবো। অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু এটা নো লিমিট, অর্থাৎ আপনি আনলিমিটেড টাইম এটিকে কিন্তু আপডেট করতে পারেন, আনলিমিটেড টাইম আপডেট করতে পারেন। সেক্ষেত্রে এবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে তিনটি অপশন, এই তিনটি অপশন কিন্তু নন সিলেক্টেড, অর্থাৎ আপনি সিলেক্ট করতে পারবেন না। কেন পারবেন না? এটা করতে গেলে আপনাকে ওদের সাইটে গিয়ে আপডেট করতে হবে, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি যে কোনো গভর্নমেন্ট ফিল্ডে গিয়ে কাজটি করতে হবে, কিন্তু অ্যাড্রেসটি আপনি কিন্তু নিজে আপডেট করতে পারবেন। তো আমি এখানে অ্যাড্রেস অপশানটাকে সিলেক্ট করে এই অপশানগুলো কিন্তু হবে না। প্রসেসে আবার ক্লিক করলাম। দেখুন এরপরে নেক্সট কি স্টেপ আসছে। অলরেডি এখানে কিন্তু বাংলা এবং ইংরেজিতে নাম দিয়ে দিয়েছে। বাংলা এবং ইংরেজিতে কি কি আছে সেই নাম দিয়ে দিয়েছে। আপনি যেটি করতে পারবেন, এখানে আপনার অ্যাড্রেসের যে অংশ প্রথমে কেয়ার অফ, অর্থাৎ এখানে আপনি বাবার নাম দেবেন, তারপরে বিল্ডিংয়ের নাম, স্ট্রিটের নাম, আপনি কোথায় আছেন, কোন লোকালিটিতে আছেন, এবং ল্যান্ডমার্ক কি আছে, পিনকোড কি আছে, জেলা কি আছে, এইগুলো কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? তো যেহেতু আমার প্রয়োজন নেই, আমি এখানে করছি না। এখানে কিন্তু আপনি সব কিছু ফিল আপ করার পর একটা ডকুমেন্ট সিলেক্ট করে কোন ডকুমেন্টের দিয়ে আপনি প্রুফ দিচ্ছেন যে আমার এটা সঠিক, সেখানে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। তাহলে কিন্তু আপনার সেই ডকুমেন্টের অনুযায়ী এটি আপডেট হয়ে যাবে। যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে কিন্তু দিতে হবে। ৩ মাসের জলের বিল হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্রচুর ডকুমেন্ট আছে এখানে। ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে, হ্যাঁ? যে কোনো ডকুমেন্ট আপনি ব্যাংকের স্টেটমেন্ট বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের কপি হতে পারে। এখানে যে কোনো একটি আ উম সিলেক্ট আপনাকে করতে হবে। সিলেক্ট আপনাকে করতে হবে, এবং সেইটা অনুযায়ী কিন্তু আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। যে প্রসেসগুলি দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপডেট, যেই কন্টিনিউটি আপডেট করব আপনার ফোল্ডারটি খুলে যাবে। আপনি কোন ফোল্ডারে আপডেট করে রেখেছেন সেটি খুলে যাবে। তো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তা যেহেতু আমার এটি প্রয়োজন নেই, আমি কিন্তু আপডেট করছি না। এরপর আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। নেক্সট স্টেপে যাওয়ার পর নেক্সট স্টেপে যখনই আমরা যাব, নেক্সট স্টেপে আমাদের কি করবে, টাকা যেহেতু আপনি এগুলো আপডেট করে দিয়েছেন, এবার আপনার 50 টাকা কিন্তু পেমেন্ট অপশানে যেতে হবে। এই যে পেমেন্ট অপশানটা নেক্সট স্টেপ আছে, যেহেতু আমি ডকুমেন্ট আপডেট করিনি, এখানে পিনকোড রিকোয়ার্ড করছে, তো আমি পিনকোড দিয়ে দিলাম। ঠিক আছে, পিনকোড দিয়ে দিলাম। একটুখানি অপেক্ষা করি, যদি দেয়। তা দেখুন এখানে রিকোয়েস্ট থেকে আমাকে এরর দিয়ে বের করে দিল, যেহেতু আমি অনেকক্ষণ অনলাইন হয়ে রয়েছি। এখানে কিন্তু পেমেন্ট হিস্ট্রি, তা আমরা এখানে যাব না। এখানে আপনাকে নেক্সট স্টেপে গেলে টাকাটা অ্যাড